কেন্দুরবাগ গ্রামের বাইতুন নূর মসজিদের ইমাম মাওলানা হাফিজ মিজানুর রহমান এবং জাহিদুল ইসলাম শুভর সাথে একটু বাকবিতণ্ডা হয় বা মলমালিন্য হয় বা ইয়ে হয়, এ নিয়ে এমপি মহোদয় মাওলানা রশদ কিরণ সাহেবের হস্তক্ষেপে আজকে এটা সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ। তো শুভ ভাই এটা নিয়ে কি করছে, আজকে সমাধান করছে এবং নিজে অনুতপ্ত হয়েছেন। তো আলহামদুলিল্লাহ শাহানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের পক্ষ থেকে আমরা সকলে আসছি। এখানে উপস্থিত আছেন আমি আব্দুল আজিজ আরমান এবং আমাদের সেক্রেটারি মহোদয় আসছেন মাওলানা আশরাফুদ্দিন সাহেব এবং বেগমগঞ্জের সভাপতি মাওলানা হামদুল্লাহ সাহেব আছেন। তো আমরা প্রথমে ইমাম সাহেব থেকে একটু জানতে চাই আজকে আমাদের এমপি মহোদয় কী বলছেন, কী করছেন। আজকে আমাদের এমপি মহোদয় বলছে যে তিনি সর্বদা আলেম ওলামাদের সাথে থাকবেন এবং আলেম ওলামাদেরকে ভালোবাসেন, তিনি এটাই বলেছেন। আর ভবিষ্যতেও যদি আলেম ওলামাদের কোনো সমস্যা হয় তিনি সবসময় আলেম ওলামাদের পাশে থাকবেন এবং আমাকে শুভ ভাইয়ের সাথে একসাথে মিলিয়ে দিয়েছেন যাতে করে শুভ অনুতপ্ত হয়েছে, তিনি আর ভুল স্বীকার করেছে এবং এতে আমি সন্তুষ্ট। আপনি ওনাকে মাফ করে দিয়েছেন? জি, আমি মন থেকে ওনাকে মাফ করে দিয়েছি। আসলে এই বিষয়টা নিয়ে আমি আসলে বলার কোনো বিষয়টা নিয়ে আমি মর্মাহত এবং কি আসলে আমার বলার কোনো ভাষা নাই, যেহেতু হুজুরেরা নবীর ওয়ারিস। বিষয়টা আমরা যদি মারা যাই তাহলে হুজুরেরাই আমাদের জানাজা দিবে। তো আসলে তারই ধারাবাহিকতা যাই হয়েছে আমি আমার দোষ স্বীকার করে নিলাম। আর আমি বিষয়টা নিয়ে সত্যি খুবই বিনয়ী এবং কি অনুতপ্ত। আপনার সকলে মানে নিয়েছেন তো, মাফ করে দিয়েছেন তো? আচ্ছা, আমরা সবাই নানা থেকে একটু উনি খুব অনুতপ্ত, উনিও সবার কাছে ক্ষমা চাচ্ছে এবং দোয়া চাচ্ছি ভবিষ্যতে যেন উনি আসলে খুবই লজ্জিত। আমরা সকলে ওনাকে ক্ষমা করে দিই এবং ওনার নাতির জন্য দোয়া করি আমরা সকলে। আল্লাহ তাআলা ভবিষ্যতে যেন ওরে আরো সম্মান রাখে। চলো তো বিদায়।